হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও অনেক অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর এখন বিছানার কুটটা ভালো করে পরিষ্কার করে নিই আর পিলো কভারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আর বাবান দেখুন সকাল সকাল উঠে গেছে, একই সঙ্গে আমরা তিনজনই ঘুম থেকে উঠেছি। আজ হচ্ছে ওর বাবার রেস্ট, তো ওর বাবা বাড়িতেই রয়েছে। বাবা ছেলে এখন করবে অনেক অনেক দুষ্টুমি, তারপর ছেলেকে নিয়ে যাবে ওর বাবা বাজারে, তারপর বাজার করে নিয়ে আসবে, আমি রান্নাটা তখন করব। আর এই দেখুন বাবু আমাকে হেল্প করছে, ও পিলোগুলো আমার কাছে এনে দিচ্ছে আর আমি সেগুলো চেঞ্জ করছি আর নানান গল্প করছি ওদের সঙ্গে। আর জানেন তো, সকাল সকাল যশবন্তপুর বাজারে গেলে অনেক অনেক ফ্রেশ সবজি পাওয়া যায়। বিকালের বাজারটাতে অত ফ্রেশ সবজি পাওয়া যায় না, তাই জন্যে বুধবার করেই পুরো সপ্তাহের বাজারটা ওর বাবা সেরে নেয়, যেহেতু ওর বাবা অনেকটা সকালে ঘুম থেকে উঠে ডিউটি চলে যায়, তারপর দুপুরে আসে, এসে নিয়ে আর বিকালে বাজারের দিকে যেতে চায় না। ওই জন্য সকাল যেদিন রেস্ট থাকে সকাল সকাল গিয়েই পুরো সপ্তাহের বাজারটা করে নিয়ে আসে। আর দেখুন ওদের খুনসুটিটা, এখন বাবা ছেলে দুজনে মারামারি করবে। আর কি জানেন তো, আমি যদি এদের দুজনের মধ্যে থাকি না, তাহলে আমার সঙ্গে হয়ে যাবে প্রলয়। তাই জন্যে আমি এখান থেকে বেরিয়ে চলে গেলাম আর একটু করে নিলাম এক্সারসাইজ। তো সকাল সকাল একটু যোগা, একটু ব্যায়াম, একটু মেডিটেশন করলে মনটাও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। আর কি জানেন তো, সকাল সকাল ঘুম থেকে উঠে বাবুর মুডটা একটু খারাপ থাকে, তো ওর মুডটা একটু ঠিক করার পরে ওকে বসে একটু পড়তে। এখনও তো ঠিকঠাক করে কিছুই জানে না, কিছুই বলতে পারে না, তবে একটু পড়ানোর চেষ্টাই রোজই করি, কিন্তু ও তো খুবই দুষ্টুমি করে, তেমনটা করে ও বসতে চায় না। আর এই দেখেন ওর আর কি জানেন তো, বাবু তো সকাল সকাল ওর পাপাকে পায় না, তো যেদিন ওর পাপাকে পায় সেদিন আমার কাছে ও একদমই থাকতে চায় না। তো ওর বাবার সঙ্গে অনেক মজা, অনেক খুনসুটি করে থাকে। আর দেখুন ওর বাবাও সকাল সকাল ওকে অনেকটাই টাইম দিয়ে দেয়। তো এখন আমি ওদের পাঠাবো বাজারে, বাজার থেকে ওরা সবজি নিয়ে এলেই তবে আমি রান্নাটা স্টার্ট করতে পারি। জানেন তো, বাবু যখন অনেকটা ছোট ছিল, 1 বছর বয়স, তখন আমি ওকে ডালিয়া খাওয়াতাম, ওটা হোমমেড ডালিয়াই করে খাওয়াতাম, কিন্তু ওর ওয়েটটা খুব গেইন হয়ে যাচ্ছিল। তখন আমাকে ডক্টর বলল যে ও ডালিয়াটা ফ্যাট হয়ে যাচ্ছে, তো সবুজ সবজিটাই 1 বাটি করে খাওয়াতে পারেন। তো আমি না রোজেই খাবারের কিছু না কিছু সবজি আমি রাখি, বাবুও আমরা সেম সবজিটাই খেয়ে নিই, কিন্তু সবজিটা সবারই খাওয়ার খুবই প্রয়োজন। আর আমার কথায় কথায় সবজিগুলো গোছানোও হয়ে গেছে। সবাই হয়তো ভাবতে পারেন আমি জ্ঞান দিচ্ছি, কিন্তু না, এটা ডক্টররা সবাই বলে থাকে। অনেকে মশলা জাতীয় খাবার খুবই পছন্দ করে, যেমন আমার হাজব্যান্ড, ও তো ভীষণ পরিমাণে মশলা জাতীয় খাবার পছন্দ করে। আর ও আজকে সকাল সকাল বাজার থেকে পনিরও নিয়ে এসেছে, তো এখন বলছে এখন পনির করতে। আর আমরা কদিন থেকে একটু নিরামিষ খাচ্ছি, তো নিরামিষে ও কি খাবে, সবজি তো একদমই খেতে চায় না। গল্প করতে করতে রান্নাটাও শেষ, আর এখন করে নিয়েছি পনির আলু সবজি আর করলা আলু সবজি, আর সঙ্গে একটু স্যালাড। আর বাবানকে রেডি করিয়ে দিয়েছি স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আর ওই দেখুন মায়ের সঙ্গে করছে বাবান খুব দুষ্টুমি। সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, এখন যাচ্ছি আমি বাবানের স্কুলে, আমি আর বাবান। পাপাই তো ঘর থেকে বেরিয়ে র্যাপিডোতে যতবার আমি অটো বুক করছি ততবারই আমাকে ক্যান্সেল দেখাচ্ছে, আবার যতবার আমি ওলাতে বুক করছি ওলা থেকেও ক্যান্সেল দেখাচ্ছে। আর লাইনের যে অটোগুলো ছিল সেগুলো তো একদমই মানে ওদিকটাতে যাবেই না, বাবানের স্কুলটার দিকে। তো অনেক টাইম অপেক্ষা করার পর পেলাম একটা অটো, তো অটোয় করে আমরা যাচ্ছি বাবানের স্কুলে। আর এই দেখুন বেশি টাইম লাগবে না, 1.5 কিলোমিটার দূরেই বাবানের স্কুলের সামনেটাতে পৌঁছেও গিয়েছে। আর এটা স্কুলটাকে দেখে বাবান একদম ভেতরে যেতেই চাইছে না,
তো ও খুবই কান্না করছিল, ও স্কুলে যাবে না বলে কান্না করছে। তখন আমি ওই জন্য আর ভিডিওটা করতে পারিনি, যেহেতু বাবান আর আমি দুজন একসঙ্গে গেছি আর ওর পাপা বাড়িতে রয়েছে। আর স্কুল থেকে দিয়ে দিয়েছে 2টো বক্স, এবার বাড়িতে গিয়ে দেখবো বক্সে কি আছে, আপনাদেরকেও দেখিয়ে দেবো। আর কি জানেন তো, আমার ঘরের লাইটটা খুবই কম, ওর জন্যে আমাদের ঠিকঠাক পরিষ্কার করে দেখা যায় না, তবুও চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য। আর এই দেখুন দিয়ে দিয়েছে এই 2টো বক্স। স্কুল থেকে দিয়ে দিয়েছে 2টো বক্স। আর এখন দেখি এতে কি কি আছে, কি কি ম্যাটেরিয়াল দিয়েছে। হ্যাঁ, গিফট গিফট বাবা। এটা হচ্ছে একটা ড্রয়িং বুক, বাবুর একটা ড্রয়িং বুক দিয়েছে। আর এটা হচ্ছে 3টে ও ক্লে বল, 3 রকমের 3 কালারের 3টে ক্লে বল দিয়েছে। আর এটা কি দিয়েছে আমি সঠিক জানি না, আমি বুঝতে পারছি না এটার মধ্যে কি আছে। তো আপনারা যদি কেউ জেনে থাকেন তো আমাকে বলবেন। এটা হচ্ছে এটা হলো বেবি ক্যালেন্ডার, যেতে ফার্স্টে লেখা ছিল হ্যাপি ডে, নেক্সট ফান ডে, 30 ডেজে 30 ওয়ার্ড দিয়ে ওদের হয়তো মডিফাই করার জন্য এটা একটা ক্যালেন্ডার দিয়েছে। তো স্কুল স্টার্ট হলেই আমি সঠিকভাবে জানতে পারবো, কারণ আমার তো ফার্স্ট বেবি, আর ফার্স্ট এবছরই ওকে অ্যাডমিট করিয়েছি স্কুলে। তো আমি সঠিক সব কিছুই জানি না, তো যেটুকু আমি বুঝতে পারছি লেখা আছে আমি সেটুকুই বলছি আর কি। তিনটে ইউনিফর্ম দিয়েছে, কিন্তু কি জানেন তো প্যান্ট দেয়নি, উপরের টি শার্টগুলো দিয়েছে। তো টি শার্টগুলো কোয়ালিটিটা খুবই সুন্দর। আর আমার সবচেয়ে ভালো লেগেছে ব্যাগটা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। আর আমার ছেলের স্কুলের নেম হচ্ছে ইউরো কিডস, এটা ইন্টারন্যাশনাল স্কুল। তো ওর পাপা গুগলে সার্চ করেছিল, তো ওর পাপার ভালো লেগেছে, তো ওই স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছে। আর ছেলেটাকে লাল টুপি পরিয়ে বেশ লাগছে, তাই না বলুন? আর ও তো ব্যাগ নিয়ে বলছে আমি এখনই স্কুলে যাব, ওই বলে ও হাঁটতে শুরু করে দিয়েছে ব্যাগ কাঁধে। আগের দিন শপিং মল থেকে কিনেছিলাম এই জিন্সটা, এটা হচ্ছে লিভাইসের জিন্স, খুব কমফোর্টেবল এবং কালারটা আমার কাছে এই কালারটা ছিল না, ওর জন্য আমি এই কালারের জিন্সটা নিয়েছি। দুদিন আগেকার ব্লগে দেখিয়েছিলাম রাতের বেলা একটা পার্সেল এসেছিল হচ্ছে এই জুতোটা। তো সেদিন রাতেই বাবু আনবক্সিং করে ফেলেছিল, সেটা আর আমার আনবক্সিং করা হয়নি, তবে আজকে দেখাচ্ছি এই শ্যুটা এসেছিল। আর আজকে এসেছিল এই পার্সেলটা, তো সমিজের একটা সানস্ক্রিন আছে এর মধ্যে। আমি যখন বাড়িতে থাকি তখন এই সব শক্স, বাবাদের হচ্ছে একটা
শর্টস, এই একটা আর এই একটা, দুটো শর্টস আর একটা টি শার্ট না, এটা গরমে পরার জন্য একটা। আর একটা আমি ফুসিয়া পিঙ্ক কালারের প্যান্ট নিয়েছি, এটা বেশ কিছুদিন হয়েছে কিন্তু এটা না অনেক লুজ হয়ে যাচ্ছে আর আমি এটা পরতে পারছি না, এটা ঘরেই পরে থাকবে হয়তো। আর আর এইটুকুই জাস্ট কেনাকাটা হয়েছিল, আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর অনেকটা বেলাও হয়ে গেছে, এখন বাবুকে খাওয়ানোর পরে ওকে ঘুম পাড়াবো আর আমরাও একটু ঘুমিয়ে পড়বো। ঘুম থেকে উঠলেই তো রোজ বাবুকে নিয়ে যেতে হয় একটু বাইরে, না হলে তার মুড ঠিক থাকে না, পড়তেও বসতে চায় না। তাই ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি মুডটা ঠিক করার জন্যে। আর ঘুরেও এসে গেছি আমরা, এখন একটু পড়তে বসে গেছে বাবান। পড়া শেষ হলে আমি রান্নাটা কমপ্লিট করে নেবো রাতের। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। গুড নাইট।